महारानी के भक्त वृंद के जय जय श्री राधेश्याम निताय गौर हरिवा गौर हरिवा निजलकं परित्यज्य भगवान भक्त वत्सला वनमाले घनाश्रम पीतवास मनोहर श्री भगवान তিনি ভাগবত কথা থেকে তিনি প্রকট হয়ে গেল
তাহলে ভাগবত কে কে শ্রবণ করলো? ভৃগু, বশিষ্ঠ, চ্যবন ঋষি, বেদ, বেদান্ত, শ্রুতি, স্মৃতি, গঙ্গা, অযোধ্যা, পুষ্কর, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, যে তীর্থ জীবকে পবিত্র করে, আর সেই তীর্থ তারা ভাগবত কথা শুনতে গেলেন। তারা বোঝা যায় জগতে ভাগবত শ্রবণের কত কত মহিমা। যেখানে ভাগবতী কথা হয়, বলছেন যেমন সিংহ গর্জন করেন, সিংহের গর্জনে যেমন সমস্ত পশু পলায়ন করে, তো যেখানে ভাগবত কথামৃত হয়, সেই ভাগবতের ধ্বনি শ্রবণ করে অশুভ শক্তি কলি মহারাজ সেই গ্রাম থেকে চলে যায়। এত মহিমা। এই জন্য এখন সর্বত্রই ভাগবত মহিমা, চতুর্দিকে ভাগবত মহিমা। কয়েকদিন আগে আমি গেছিলাম আন্দামান, নিকোবর, মানে প্রায় 1300 কিলোমিটার দ্বীপ, এর মধ্যে কোনো ঘর বাড়ি নেই। সেই জগন্নাথ পুজো স্থাপন করা হয়, মানে 1300 কিলোমিটার কেবল জলপথ, কিচ্ছু নেই। তারপরে দ্বীপ, যাকে আন্দামান নিকোবর বলা হয়। এখানে কতদিন প্রায় 22 দিন ছিলাম। এইখানে ভাবতে পারবেন না, মানে কি যে কঠিন যারা ছিল ওইখানে, বিশেষ করে ওদিক ছিল যে ভোলা, বরিশালের ভোলা, অধিকাংশই ভোলা লোক, ডিগলিপুর যেখানে আছে, মানে যেখানে ভাগবতী কথা শ্রবণে কোনো সৌভাগ্যই ছিল না, আজকে সেইখানে 2 দিন 4 দিন 7 দিন 1 মাস গৌর কথা চলছে, ভাগবতীর কথা চলছে। মানে 1300 কিলোমিটার আপনাকে ফ্লাইটে যেতে হবে, কোনো ব্যবস্থা নেই। এখন বোট যায় না, ভয়ে বোট যায় না, ফ্লাইটেই যায়। হাজার হাজার টুরিস্ট যাত্রী। তারপর সে রস আইল্যান্ড, যেখান থেকে ব্রিটিশ শাসন করেছিল, রস আইল্যান্ডে। আজকে এখানেও দেখবেন নিরন্তর চলছে গৌর কথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা। কারণ এই সনাতন জাতিকে বা ধর্মাবলম্বীকে একমাত্র ভাগবত কথা ছাড়া হৃদয় শুদ্ধির কোন দ্বিতীয় পন্থা নেই, পন্থা নেই, পন্থা নেই। আমরা এখন অন্ধকারে আচ্ছন্ন, হৃদয় এমন অন্ধকারে আচ্ছন্ন, ধর্ম কি জানি না, কর্ম কি জানি না, শাস্ত্র কি মানি না, কর্তব্য কি জানি না, কিছু মানি। বলবো আগে জানবো তবে তো মানবো, বলে জানাবে কে? জানাবে গীতা ভাগবত, গীতাও পাঠ নয়, ভাগবত পাঠ নয়, গৌর কথা হয়তো জানবো কি? কীর্তন হয়, একটু প্রসাদ পায়, বাস চলে যায়। এর দ্বারা না নিজের কল্যাণ হবে, না পরিবারের কল্যাণ, না কোনো সমাজের কল্যাণ হবে। হয়তো শুনতে খারাপ হবে, কিন্তু বাস্তব কথাই বলছি। একমাত্র আমাদের যে অন্ধকার কলুষিত হৃদয়, একমাত্র ভাগবত কথার দ্বারা যদি বিবেককে জাগ্রত করা যায়, তবেই শুদ্ধি হয়, তবেই নগরের গ্রামের কল্যাণ সাধিত হয়। এই জন্যই সর্বত্র উচিত অন্তত বছরে, এখন চলছে প্রায় বৈশাখ মাস, বৈশাখ মাসে মন্দিরে ভাগবত পাঠ আয়োজন করা, এমনকি মাঘ মাসে পবিত্র মাস ভাগবত আয়োজন, এবং দামোদর মাস। প্রত্যেক মন্দিরে বেশি কিছু নিয়ম থাকে, যেমন প্রত্যেকটি মন্দিরে আপনি এখন ময়মনসিংহ যাবেন, 6 মাস টানা ভাগবত কথা চলছে, ভাবতে পারবেন না। 6 মাস, এক মন্দিরে 1 মাস করে পাঠ চলছে। অসংখ্য ভক্ত, হাজার হাজার শত ভক্ত, সত্যধারী। কি করে হলো? হলো কথা শুনে হলো, ভাগবত কথা তারা হলো, অন্য কিছু তো হয় না। এই জন্যই যেখানে আশ্রম মঠপতি প্রতিষ্ঠা হয়, সেখানে সকলের উচিত এবং কর্তব্য, বিশেষ করে কমিটির কর্তব্য, নিরন্তর যেন ভাগবত কথা সেখানে চলতেই থাকে। তবে সেই মধ্যে খুব শীঘ্রই ডেভেলপ হয়, জাগ্রত হয়। আর অবশ্যই যেন প্রত্যেক মন্দিরে অন্তত কোনো অপাগত মহাত্মা থাকার ব্যবস্থা থাকে, যে কোনো মন্দির হোক। যদি কোনো সাধু মহাত্মা আসে, অন্তত একটু ডাল ভাতের ব্যবস্থা হয়। কারণ যেখানে তার ভক্তের থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো সাধুর আশ্রয় নেই,
ভগবান সেখানে আসতে চায় না। কারণ বলছেন আমার থেকে আমার ভক্তের সেবা করো, সেই প্রভু বেদে ভাগবতে কইল দৃঢ়। আমরা আগামীকাল সাধু সেবার কি মহিমা, ভক্ত সেবার কি মহিমা, ভগবান নিজে চলে যান দুঃখ পেয়ে যদি তার সাধু সেবা না হয়। ভগবান বলছেন তুমি আমার সেবা থেকে আমাকে পাবে কিনা সন্দেহ, কিন্তু যদি আমার গুরু বৈষ্ণবের সেবা দেওয়া সুনিশ্চিত তুমি আমাকে পাবে পাবে পাবে। জয় জয় শ্রী রাম নিতাই গৌর হরি গৌর হরি। বলে সে ভাগবত মহাপুরাণ কি, বেদ পুরুষোত্তম ভগবান কি, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু के, नित्यानंद प्रभु के, हरिनाम संकीर्तन के, अपरावर श्री गुरु महाराज के, आनंद गिरि वैष्णव के, राधा गोविंद भगवान के, जय जय श्री राधेश्याम। जय थे एक प्रश्न করলো একজন দেহ, দেখেন কিছু কিছু প্রশ্ন সেটা হচ্ছে কিছু কথা আবার সব জায়গায় বলা যায় না, কিছু কিছু তার উত্তর। যেমন বলছেন যে শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া যায় না কেন, জানাবেন। এবার এই যে শ্রাদ্ধের যে বিষয়টা, এটা ক্রিটিক্যাল বিষয়। কেন? কারণ শ্রাদ্ধাদি এর বিধান অধিকাংশ ব্রাহ্মণ সমাজ করে, ব্রাহ্মণরা করে।